বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। বাংলা সাহিত্যে তার অবদান অনস্বীকার্য। তার মাধ্যমেই বাংলা সাহিত্যের নতুন দিক উন্মোচিত হয়। কবিতা, উপন্যাস, নাটক, ছোট গল্প, প্রবন্ধ ইত্যাদি সাহিত্যে তার বিচরণ ছিল অবাধ ও বিস্ময়কর। নজরুল গজল, খেয়াল ও রাগ প্রধান গান রচনা করে অসাধারণ খ্যাতি অর্জন করেন। তিনি 24 মে 1899 সালে ভারতের পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার আসানসোল মহকুমার চুরুলিয়া গ্রামে জন্মগ্রহণ করেন। 29 আগস্ট 1976 সালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করে শুয়ে আছেন বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদ সংলগ্ন প্রাঙ্গণে। ওরে আগা নাওয়ে ডুবো ডুবো পাতা নাওয়ে বই ধোঙায় ধোঙায় লোকগীতির ধারায় কাজী নজরুলের গান শীর্ষক লেখায় কল্যাণী কাজী লিখেছেন, কাজী নজরুল ইসলাম তার বহুমাত্রিক প্রতিভার স্পর্শে বাংলা সঙ্গীত ও সাহিত্যে যুক্ত করেছেন যোগমাত্রা। তিনি একাধারে ছিলেন কবি, সাহিত্যিক, নাট্যকার, ঔপন্যাসিক, ছোট গল্প লেখক, সাংবাদিক, প্রাবন্ধিক, সম্পাদক এবং অনুবাদক। অপরদিকে তার বড় কৃতিত্ব হল তিনি একজন সার্থক গীতিকার, সুরকার এবং সঙ্গীত পরিচালক। বাংলা গানের বিভিন্ন ধারায় তার ছিল অনায়াস বিচরণ। তিনি নিজেও বাংলা গানের ক্ষেত্রে কিছু নতুন ধারার প্রবর্তন করে বাংলা গানের ভাণ্ডারকে সমৃদ্ধ করেছেন। রাগ সঙ্গীতের দ্বারা তিনি ভাবে উদ্বুদ্ধ ছিলেন। সঙ্গীতে নজরুলের ঔৎসুক্য ছিল অপার। কত বিচিত্র সঙ্গীত বিষয়ে তিনি কৌতূহল বোধ করেছিলেন এবং কত অল্প সময়ে নিজের উদ্ভাবনী শক্তির প্রয়োগে নানা ধরনের বিচিত্র বিষয়কে নিজের সঙ্গী কর্মের অন্তর্ভুক্ত করেছিলেন। বাংলা গানের ইতিহাসে সে এক বিস্ময়কর ঘটনা। ওই লেখাতেই কল্যাণী কাজী আরও লিখেছেন, যদিও গজল, শ্যামাসঙ্গীত, রাগ প্রধান প্রভৃতি গীত শাখায় নজরুলের অবদান প্রবলভাবে অনুভূত হয়, তবুও লোকগীতিতেও তার অবদান অনস্বীকার্য। বাংলা কাব্যগীতিতে প্রথম লোকসঙ্গীতের সুর ব্যবহার করেন রবীন্দ্রনাথ ঠাকুর। তিনি প্রধানত বাউল সুরের ঢঙে গান রচনা করেন, কিন্তু নজরুল বাংলা লোকসঙ্গীতের বিভিন্ন শাখা অবলম্বন করে গান রচনা করে এই ধারাকে বৈচিত্র্যময় করে তোলেন। ঝুমুর, ঝাপান, বাউল, ভাটিয়ালি, ভাওয়াইয়া, দেহতত্ত্ব প্রভৃতি নানা রকমের লোকগীতির সুরের গানে তার ভাণ্ডার পূর্ণ। বন্ধু কাজল গো মোরারে কোন দিন আসিবেন বন্ধু কয়া যাও রে। প্রথম মুসলমান কবি যার কবিতা সব ধর্মের লোক পাঠ করতে বাধ্য, তার নাম কাজী নজরুল ইসলাম। প্রথম মুসলমান গায়ক যার গান সবার কণ্ঠের কর্ণের ভেতর দিয়ে মর্মে পৌঁছেছিল, তিনি হলেন আব্বাস উদ্দিন আহমদ। বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাথে কোচবিহার কলেজে আইএ পড়ার সময় দেখা হয়েছিল আব্বাস উদ্দিনের। সেখানে নজরুল এসেছিলেন কলেজের অনুষ্ঠানে নিমন্ত্রিত হয়ে। তারপর দার্জিলিংয়ে আর একবার দেখা হয়। কলকাতায় এসে দেখা হলো নজরুলের সাথে গ্রামোফোন কোম্পানিতে। নজরুল তখন গ্রামোফোন কোম্পানিতে গান লেখা, সুর দেওয়া আর গান শেখানোর কাজে ব্যস্ত। এ প্রসঙ্গে ভাওয়াইয়া সঙ্গীত, শিল্পীর জীবন ও শিল্পের তত্ত্ব অন্বেষা গ্রন্থের 33 নম্বর পৃষ্ঠায় ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া লিখেছেন, কুচবিহার কলেজ ও স্কুলের যৌথ উদ্যোগে মিলাদ উৎসবে কাজী নজরুল ইসলাম এসেছিলেন সম্ভবত 1920-21 সালে। নজরুল ইসলাম তখন হিজ মাস্টার্স ভয়েস এর হেড কম্পোজার ছিলেন। মিলাদ উৎসবে নজরুল ইসলামের সঙ্গে পরিচয় ঘটে ছাত্র আব্বাস উদ্দিনের। কাজী নজরুল ইসলাম ও আব্বাস উদ্দিন বাংলা সংস্কৃতির নির্মাতা।
নজরুল আব্বাস উদ্দিনের যোগসূত্রতায় উপমহাদেশের সঙ্গীতে একটা জাগরণ সৃষ্টি হয়। আব্বাস উদ্দিন বাংলার মাটির কথা ও সুরের ভাওয়াইয়াকে বিশ্বের দরবারে পৌঁছে দেন। তার ভাওয়াইয়া গানের সুর কাজী নজরুল ইসলামকেও বিমোহিত করেছিল। ফলে ভাওয়াইয়ার প্রেমে পড়েছিলেন বাংলাদেশের জাতীয় কবিও। ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর জীবন ও শিল্পের তত্ত্ব অন্বেষা গ্রন্থের 34 নম্বর পৃষ্ঠায় ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া বলেন, কবি নজরুল ইসলাম ভাওয়াইয়া গানের সুরে মোহিত হয়েছিলেন। ভাওয়াইয়া গানের মধ্যে মাটির সোদা গন্ধের যে সুর লহরী ছিল তা অনেকের মতো নজরুল ইসলামকেও আকর্ষণ করেছিল। ভাওয়াইয়া গানের অনুকরণে নজরুল ইসলাম গান লিখলেন। এ প্রসঙ্গে ডক্টর ওয়াকিল আহমদ বাংলা লোকসঙ্গীত ভাওয়াইয়া গ্রন্থের 16 নম্বর পৃষ্ঠায় বলেন, ভাওয়াইয়া গানের প্রতি নজরুল ইসলামের অনুভূতির কথা ব্যক্ত করে আব্বাস উদ্দিন লিখেন, ভাওয়াইয়া গান শুনলেই কবি বড় চঞ্চল হয়ে উঠতেন। বহুদিন বলেছিলেন, জানি না এ গানের সুরে কি মায়া, আমার মন চলে যায় কোন পাহাড়িয়া দেশের সবুজ মাঠের আঁকাবাঁকা আলের প্রান্তিকে উপপ্রান্তিকে। ওমর কালা রে কালা ওপারে সোহিলাম বাড়ি। সূচিপত্র থেকে প্রকাশিত আব্বাস উদ্দিন আহমদ নামক গ্রন্থের 34 নম্বর পৃষ্ঠায় সেলিনা বাহার জামান লিখেছেন, ভাওয়াইয়া গানের সুরে কাজী নজরুল ইসলামও 2টি গান লিখেছিলেন। নদীর নাম সই কচুয়া, মাছ মারে মাছুয়া, মৈনারি দিসং ছ্যাঁকা পাড়া। শুনে নজরুল ইসলাম লিখলেন, নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখি সে নয় নাচে কালো আখি। নদীর নাম সই অঞ্জনা, নাচে তীরে খঞ্জনা, পাখিতে নয় নাচে কালো আখি। ভাওয়াইয়া আঙ্গিকে নজরুলের অপর গানটি হল পদ্ম দিঘির ধারে ধারে ওই, সখিল কমল দিঘির পাড়ে, আমি জল নিতে যাই সকাল সাঁঝে সই। সখী ছল করে সে মাছ ধরে, আর চায় সে বারে বারে। পদ্ম দিঘির ধারে ধারে ওই, সখিল কমল দিঘির পাড়ে, সখিল কমল দিঘির পাড়ে, আমি জল নিতে যাই সকাল। তবে দ্বিতীয় গানটির রেকর্ডের সময় গানের কথায় কিছুটা রদবদল আনা হয়, আর গানের কথায় শব্দ সংযোজন পরিমার্জনের কাজটি অনুমতি সাপেক্ষে বরাবরই করতেন পল্লী কবি জসিমউদ্দিন। আবো নারীটা মরিয়া মরছে হতে হানি, আন্ধার ঘরত পড়ি থাকুন পরে চোখের পানি, আবো টাপ্পাস কি টুকুস করিয়া। কাজী নজরুল ইসলাম শুধু ভাওয়াইয়া গান লিখেই ক্ষান্ত হননি। ভাওয়াইয়া সঙ্গীতের ইতিহাসে প্রথম রেকর্ডকৃত ভাওয়াইয়া গানের সঙ্গেও জড়িয়ে রয়েছে কবি নজরুলের নাম। ভাওয়াইয়া সঙ্গীত শিল্পীর জীবন ও শিল্পের তত্ত্ব অন্বেষা গ্রন্থের 34 নম্বর পৃষ্ঠায় এ প্রসঙ্গে ডক্টর নারায়ণচন্দ্র বসুনিয়া লিখেছেন, কবি কাজী নজরুল ইসলামের ব্যবস্থাপনায় সুরেন্দ্রনাথ রায় বসুনিয়াকে দিয়ে 2টি গান রেকর্ড করানো হয় 1937 সালে HMV-তে। আর এই 2টি গানই ভাওয়াইয়া সঙ্গীতের ইতিহাসে প্রথম রেকর্ডভুক্ত গান। উল্লেখ্য, গান দুটো হল পড়শি আপনার নয় রে বান্ধব এবং ও বাড়িতে নতুন বধূ আসিয়া। ও কি গাড়িয়াল ভাই, কত রব আমি পথের দিকে। আব্বাস উদ্দিনের গান গ্রন্থের ভূমিকায় 9 নম্বর পৃষ্ঠায় লেখা হয়েছে, আব্বাস উদ্দিনের আগে মোহাম্মদ কাসেম ছাড়া আর কোনো মুসলমান গায়কের নাম পর্যন্ত খুঁজে পাওয়া যায় না। আর তিনিও যে মুসলমান সে পরিচয় যেন কে মল্লিক নামের মধ্যে ইচ্ছাকৃতভাবেই গোপন রাখা হতো। এই কলঙ্কের অবসান ঘটল যখন বাংলা গানে নজরুল আর আব্বাস উদ্দিন এই 2টি নাম যুক্ত হলো। 2টি নামই ইতিহাস সৃষ্টি করেছে, 2টি নামই পরিণত হয়েছে
কিংবদন্তিতে। নজরুল গান বেঁধেছেন, সুর সেধেছেন আব্বাস উদ্দিন। বাংলার মুসলমানের জীবনের সেই ক্রান্তি লগ্নে এমন দুটি প্রতিভার পরস্পর সহযোগিতা ছিল খুবই মূল্যবান। একই গ্রন্থের অন্যত্র লেখা হয়েছে, বাঙালি মুসলমানদের গান গাওয়া শিখিয়েছেন আব্বাস ও নজরুল। আমাদের সাংস্কৃতিক বিকাশ ও আত্মপরিচয় চিহ্নিতকরণের ক্ষেত্রে এই অবদান অসামান্য। বাংলাদেশ শিল্পকলা একাডেমি থেকে প্রকাশিত কবি আল মাহমুদ সম্পাদিত আব্বাস উদ্দিন নামক গ্রন্থে আব্বাস উদ্দিন বহমান নদী প্রবন্ধে সেলিনা হোসেন লিখেছেন, নজরুল ইসলামের সংস্পর্শে আসা আব্বাস উদ্দিনের জীবনে এক অবিস্মরণীয় ঘটনা। দুজন মিলিতভাবে গানের জোয়ালটা কাঁধে তুলে নিয়েছিলেন। একজনে প্রতিমা গড়েছিলেন কথায়, অন্যজনে প্রাণ প্রতিষ্ঠা করেছিলেন সুরে। শব্দ যদি হয় নজরুল ইসলাম, কণ্ঠ আব্বাস উদ্দিন। শব্দ ও কণ্ঠে কি নিবিড় সখ্য! মুসলমান সমাজের দিক বদলের ক্রান্তিকালে এই দুই প্রতিভার রাখি বন্ধন ছিল মূল্যবান। নইলে পিছুটানের গ্লানি জাতিকে বহন করতে হতো কতকাল কে জানে। রক্ষণশীল সমাজটার মুখের ওপর থেকে কালো পর্দা টেনে নামানোর দুঃসাহস তাদের ছিল বলেই তারা দুজনে আজ জাতির আজীবনের সম্পদ। কোমর টানো রে